প্রোগ্রাম নেওয়ার পরে যদি উপস্থিত না হই, এক দলে মনে করবে কোথাও টাকা বেশি পাইছে ওইদিকে চলে গেছে, আরেক দলে মনে করবে কর্তৃপক্ষ ধোঁকাবাজি করেছে, বক্তার নাম দিয়ে দিছে, আসলে বক্তাকে দাওয়াত দেয় নাই। তো হয়তো আমি দোষী, না হয় কর্তৃপক্ষ দোষী। এই জন্য ওয়াদা রক্ষার জন্য সবখানে হাজির হওয়া। কোথাও আলোচনা করি 25 মিনিট, কোথাও 30 মিনিট, কোথাও 35 মিনিট, এইভাবে চলছে। তো আজকেও 4টা প্রোগ্রাম, সামনে এখনও আরও 2টা আছে। এখন রাত্রে আরও 2টা সামনে। আমি মনে করছি আসতেই পারবো না, তারপরও বারবার আমাদের ছোট ভাই যারা কাজ করেন এই প্রোগ্রামকে সাকসেস করার জন্য, যাদের অবদান সবচেয়ে বেশি, এরা আমাদের ছোট ভাই। ওদের অনুরোধ বারবার, অনেকটা নির্দেশের মতো, এটা পালন করার জন্য আসা। আমাদের এই প্রোগ্রাম আলহামদুলিল্লাহ শুরু থেকে, যে বছর থেকে শুরু হয়েছে, এটা সম্ভবত 3য় বছর, আলহামদুলিল্লাহ শুরু বছর থেকেই আলহামদুলিল্লাহ আমরা এটার সফলতা অনুভব করছি। বিশেষ করে এই প্রোগ্রামের কারণে, এই কনফারেন্সের কারণে তরুণ উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হওয়ার, একত্রিত হওয়ার, বিভিন্ন ফিতনা সম্পর্কে অবগত হওয়ার এবং ফিতনা সম্পর্কে জানার আগ্রহ আলহামদুলিল্লাহ বৃদ্ধি পাচ্ছে। তবে একটা অপূর্ণতা ছিল বিগত 2 বছরে, সেটা আমি বারবার আমার ছোট ভাইদেরকে আমি বলতাম। সেটা হলো আমাদের এই প্রোগ্রামে আমরা আমাদের মুরব্বীদেরকে পাই না, এটা আমি একটা অপূর্ণতা অনুভব করতাম। তো বারবার আমি, বিশেষ করে মারুফ এবং আমাদের এনাম ভাই, এরপর আমাদের মাসুম ভাই সোনাপুর পৌরবাজার মসজিদের ইমাম, ইনাদের সাথে আমার প্রোগ্রাম নিয়ে বেশি কথা হয়, অন্যদের সাথেও হয়, এই কয়েকজনের সাথে বেশি আলাপ হয়। তো ওনাদেরকে বারবার আমি একটা বিষয়ে তাকিদ করতাম যে একটা অপূর্ণতা, এটা যেন দূর করা হয়। আমাদের মুরব্বীরা যেন আমাদের সামনে থাকেন, কাজ আপনারা করবেন, ছোটরাই কাজ করবে, নওজোয়ানরা কাজ করবে, কিন্তু মুরব্বীদের দোয়া তো দরকার, সমর্থন দরকার। তাহলে এই কাজ আল্লাহর কাছে মকবুল হবে, সর্বমহলে গ্রহণযোগ্যতা পাবে। না হয় হয়তো 2-4 বছর পরে এটা হাওয়ায় মিশে যাবে। তো আলহামদুলিল্লাহ এবার আমার কাছে মনে হয় সেই অপূর্ণতা কিছুটা হলেও আমাদের ভাইয়েরা প্রতিকার করার চেষ্টা করেছেন এই বছর আলহামদুলিল্লাহ। আমি যদিও আসতে পারি নাই, আসতে দেরি হয়ে গেছে, আমি কিছুক্ষণ পরে এনাদের লাইভ দেখি আসা যাওয়ার পথে এবং ফেসবুক দেখি যে আলহামদুলিল্লাহ অনেক মুরব্বী আসছেন, অনেকেই ছিলেন, বক্তৃতা করেছেন, চলে গেছেন। যেমন আমাদের খতিব সাহেব হুজুর, হাজিরহাটের হুজুর, ওনারা আসছিলেন, আমি অনেককেই দেখছিলাম, দেখে মনটা অনেক বড় হয়ে গেছে। এজন্য এই হুব্বে রসুল কনফারেন্স, এই প্রোগ্রামের সাথে যারা সর্বতোভাবে জড়িত, যারা এই প্রোগ্রামকে সাকসেস করার জন্য অক্লান্ত পরিশ্রম করেন, সারা বছর মাথার মধ্যে প্ল্যান নিয়ে, পরিকল্পনা নিয়ে ঘুরেন, তাদেরকে সর্বোচ্চ ধন্যবাদ এবং আন্তরিকতা জানাই, মোবারকবাদ জানাই, শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা ওনাদের কাজের মধ্যে আরও বেশি বারাকা নসিব করেন। শেষ কথা, এই প্রোগ্রামে আজকে আলোচনার বড় একটা বিষয়, আমিও পথে আসতে যতটুকু শুনছি, এখানে আসার পর আমাদের ইসমাইল ভাইয়ের আলোচনা শুনছি, বড় একটা আলোচনার বিষয় ছিল হিজবুত তাওহীদ। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য, বড় লজ্জা। নোয়াখালী, সানি আরব, বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে নোয়াখালীতে মাদারিস মাসাজিদের সংখ্যা অনেক বেশি, হক্কানি ওলামা মাশায়েখের সংখ্যা অনেক বেশি, কিন্তু দুর্ভাগ্য, আফসোস, কেন যেন আমাদের এই মাটিতে এমন সন্তান জন্মগ্রহণ করলো, কেন আমাদের মাটিতে এই ফিতনার বীজ বপন হলো, এবং আমরা কেন এই বিষয়টা আগে খেয়াল করলাম না। খেয়াল তো আমাদের করা দরকার ছিল। অনেকে কথা বলতে একটু যেন মুরব্বীদের দিকে চাপাইয়া বলে, না, খেয়াল আমাদেরকে করতে হবে। আমরা কেন করলাম না? আমরা যারা নওজোয়ান, আমরা খেয়াল করা দরকার ছিল। আমরা এটা সব কিছু আগাগোড়া সব বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করা দরকার ছিল, জানা দরকার ছিল, এরা কাজ কোথায় করে, কিভাবে করে। এরপরে আমরা মুরব্বীদেরকে বিষয়গুলো আমাদের জানানো দরকার ছিল, মুরব্বীদের থেকে সহযোগিতা নিয়ে, মুরব্বীদের পরামর্শ নিয়ে আমাদের নওজোয়ান তরুণদেরকে অগ্রসর হওয়া দরকার ছিল। আমার মনে হয় যদি আমরা এই কাজটা করতে পারতাম, হয়তো আজকে এই দুর্দিন আমাদেরকে দেখতে হতো না। কিন্তু দুর্ভাগ্য, আজকে 2025 সালে এসে আমাদেরকে সেই দুর্দিন দেখা লাগছে। এটা আমাদের জন্য বড় পরিতাপ এবং আফসোসের বিষয়। তবে অনেক দেরি হয়ে গেছে, তারপরেও কিছুটা আলোচনা চলছে। এটা নিয়ে তো আলোচনাও ছিল না নোয়াখালীতে, আলহামদুলিল্লাহ এখন আলোচনা চলছে। বিশেষ করে এই প্রোগ্রামের উসিলায় প্রতি বছরই আলোচনা হয়।
বিভিন্ন জায়গাতে আলোচনা হয়, অনেকে এখন লেখালেখি করছেন। আমাদের আব্দুল্লাহ মারুফ, আমাদের স্নেহের ভাই, তিনিও কিছু লেখালেখি করছেন। অনেকে এই বিষয়গুলো নিয়ে মোটামুটি সচেতনতা অনুভব করছেন। তা আমি মনে করি এখনও যদি আমরা সচেতন হই, তো তরুণ নওজোয়ান ওলামাই কেরাম যদি আমরা এখনও এগিয়ে আসি এবং আমাদের মুরব্বীদের আমরা যদি পরামর্শ নিয়ে, দোয়া নিয়ে, আমরা যদি এখনও এই বাতিলের বিরুদ্ধে যদি ময়দানে আমরা যদি অবতীর্ণ হই, ইনশা আল্লাহ অন্তত কাজা হলেও আমরা আদায় করতে পারবো। কিছুটা আদা তো হবে না, কাজা হবে। আদার যোগ শেষ হয়ে গেছে, এটা আরও 15-20 বছর আগে করা দরকার ছিল, 10 বছর আগে করা দরকার ছিল। এখন আদার যোগ নাই, এখন হবে কাজা। এই জন্য আমি অনুরোধ করব, দরখাস্ত করব আমার তরুণ নওজোয়ান আলেম ভাইদের কাছে যে আপনারা অন্তত কাজা করার চেষ্টা করেন, কাজা করার ফিকির করেন। এ বিষয়ে প্রথম করণীয় হিজবুত তাওহীদের মৌলিক আকিদাগুলো, মৌলিক বিষয়গুলো, ভ্রান্ত বিষয়গুলো কি কি আমাদের ধারণা সুস্পষ্ট অনেকের কাছেই নাই। এই বিষয়গুলো আমাদের এলেম অর্জন করা দরকার, তাদের বই পুস্তক পড়া দরকার, তাদের সমস্যাগুলো কি কি এগুলো আমাদেরকে জানা দরকার। সেই আলোকে আমাদেরকে কাজ করা দরকার। এবং সেটা এ ঠুনকো উটকো হুটহাট কিছু করে দিলাম, আবার চলে গেলাম, ভুলে গেলাম, আবার নাকে তেল দিয়ে ঘুমায়া পড়লাম না, এটা হবে না। নিয়মতান্ত্রিকভাবে একবারে নেশাব, আমাদের দর্শ তাদরিসের যে নেশাব, এটাকে আমরা নেশাব বানায়া করতে পারি। একবারে গঠনতন্ত্র, নিয়মতান্ত্রিকভাবে, সুন্দর সুশৃঙ্খলভাবে। প্রয়োজনে কাজ আস্তে আস্তে হবে, ধীরে ধীরে হবে, তবে কাজটা যেন স্থায়িত্ব পায়। এটা যেন এই ফিতনা নির্মূল হওয়া পর্যন্ত, দমন হওয়া পর্যন্ত যেন এটা চলতে থাকে অব্যাহত গতিতে, ইনশাআল্লাহ। এটা আমাদেরকে এই কাজটা করতে হবে। আরেকটা কথা বলি, ফিতনা শুধু এটা নয়, হিজবুত তাওহীদের কাছাকাছি অথবা বলতে গেলে তার চেয়েও ভয়াবহ একটা ফিতনা, যেটা এখনো প্রকাশ পায় নাই অনেকের ময়দানে, সেটা হলো আহলে কোরআনের ফিতনা। এটাও কিন্তু কাজ চলছে। লক্ষ্মীপুরে আমি 2-4 জায়গাতে পাইছি, নোয়াখালী অঞ্চলে এরকম সরাসরি এখনো আমার নজরে পড়ে নাই। লক্ষ্মীপুরের 2-3টা এলাকাতে আমি পাইছি যে আহলে কোরআনের বহু সদস্য, রামগঞ্জ ওইদিকে সোনাপুর একটা এলাকা আছে, পুরা গ্রাম আহলে কোরআন হয়ে গেছে। আহলে কোরআনের একবারে এরা তো কিছু অপব্যাখ্যা করে, কিছু হাদিস, কিছু আয়াত, এরকম কিছু বিষয়, কিছু আকীদাকে অপব্যাখ্যা করে। আহলে কোরআন পুরা হাদিসের জগৎটা, সুন্নাহর জগৎটাকেই অস্বীকার করে। ভয়াবহ এক ফিতনা। সেটাও এখন গ্রামে গ্রামে, বাজারে বাজারে, একবারে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকার চেষ্টা করতেছে। আমরা কয়টা ফিতনা সম্পর্কে জানি, কয়টা ফিতনার খবর রাখি? আসলে আমাদেরকে সচেতন হওয়া দরকার, মুরব্বীরা নয়। আমরা সব কিছু মুরব্বীদের দিকে চাপাইয়া দেওয়া, এটা ঠিক হবে না। মুরব্বীরা আমাদের মাথার তাজ, মাথার মুকুট, ওনারা আমাদের জন্য চন্দ্র সূর্য, আমরা মোমবাতি। আমরা ওনাদেরকে সামনে রাখবো, ওনাদের পরামর্শ নিব, ওনাদের দোয়া নিব, ওনাদের কাছে জানাবো যে হযরত এই সমস্যা, এই বিষয়, এই বিষয়, ওনাদের পরামর্শ নিয়ে কাজ করব। আহলে কোরআন আছে, হিজবুত তাওহীদ আছে, আরো কত ফিতনা দিন দিন প্রকাশ পাবে, প্রকাশ পাইতেছে, প্রকাশ পাওয়ার পথে। তো এই জন্য দায়িত্ব আমাদের অনেক বেশি। আমরা সচেতন হইতে হবে, পড়ালেখা করতে হবে, এই নলেজগুলো আমাদেরকে অর্জন করতে হবে, জ্ঞানগুলো আমাদেরকে অর্জন করতে হবে। সমস্যাগুলো কি কি একটা একটা করে আমাদেরকে চিহ্নিত করতে হবে, এবং সকল ফিতনা দমনে, নির্মূলে আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জাতি আমাদের দিকে তাকিয়ে আছে, আমাদের দিকে তাকিয়ে আছে। একটা কথা বলে শেষ করে দিই, আমাদের শুধু নোয়াখালী নয়, বৃহত্তর নোয়াখালী নয়, সারা বাংলাদেশের মুরব্বীদের অন্যতম ছিলেন আমাদের দাদা উস্তাদ, আমাদের মাথার মুকুট, মাথার তাজ, উস্তাদের উস্তাদ হযরতুল আল্লামা শিব্বির আহমদ নাওয়ারাল্লাহু মারকাদাহু। হযরত একটা কথা অনেক সময় ওলামায়ে কেরামের মজলিসে বলতেন। হযরত কখনো এই কথাটাকে এক একবার এক এক ভাষায় বলতেন যে আমরা যা করি, মসজিদে ইমামতি করি, ওজিফা পাইতেছি, মাদ্রাসায় খেদমত করি, ওজিফা পাইতেছি। অর্থাৎ আমরা দিনই যত কাজ করি, আর ওয়াজ মাহফিলের কথা আর কি বলার আছে, ওইটা তো আলহামদুলিল্লাহ বিশাল এক ইনকামের মাধ্যম। তো অর্থাৎ আমরা যা করি দিনই কাজ, মসজিদের খেদমত, মাদ্রাসার খেদমত, ওয়াজ মাহফিলের খেদমত, যা করি আমরা বিনিময় পাচ্ছি। তো আমাদের এমন একটা কাজ করা দরকার, হযরত বলতেন এটা প্রায় সময়, যে এমন কিছু করা দরকার যেটার কোনো বিনিময় দুনিয়াতে আমাকে কেউ দিবে না, আমি নিব না, যার বিনিময় কেবল আমি 100তে 100 পরকালের জন্য সংরক্ষণ করে রাখবো। হযরত ওয়ালা এটা বলে, রহমতুল্লাহ আলাইহি এটা বলে বিশেষ করে দাওয়াতে তাবলীগের উদাহরণ দিতেন। তো আমি বলবো হযরতের এই কথাটাকে আমরা এই জায়গাতে আনতে পারি। হযরতুল আল্লামা শিব্বির আহমদ রহমতুল্লাহ আলাইহি
চরমটুয়ার হযরত রহমতুল্লাহ আলাইহির এই কথাটাকে আমরা এই জায়গাতে আনতে পারি যে আমরা মাদ্রাসা ইমামতি পড়াইতেছি, বেতন নিচ্ছি, ওজিফা নিচ্ছি, মসজিদে ইমামতি করতেছি, ওজিফা নিচ্ছি, এইভাবে আমরা ওয়াজ মাহফিল করতেছি, আলহামদুলিল্লাহ হাদিয়া পাচ্ছি, কিন্তু অন্তত এই ফিতনাগুলো নির্মূলে আমাদের তরুণ উলামায়ে কেরামকে, তরুণ আলেম সমাজকে কিছু খেদমত করা দরকার, কিছু কাজ করা দরকার, যেটার বিনিময় হবে না, যেটার বিনিময় আশা করব না, যেটার বিনিময় পাবো না, পারলে নিজের পকেট থেকে কিছু দিয়ে, কিছু খরচ করে এই ফিতনা নির্মূলে এই দেশের 17 কোটি মুসলমানের ঈমান আকীদা সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করব মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন।